च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্থ এবং দিব্য ভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭৩। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধুসঙ্গ। আধিকারিক পুরুষদিগের শরীর মন সাধারণ মানবাপেক্ষা ভিন্ন উপাদানে গঠিত। সেজন্য তাহাদের সংকল্প ও কার্য সাধারণাপেক্ষা বিভিন্ন ও বিচিত্র। আধিকারিক পুরুষদিগের শরীর মন সেজন্য এমন উপাদানে গঠিত দেখা যায় যে তাহাতে ঐশ্বরিক ভাব, প্রেম ও উচ্চাঙ্গের শক্তি প্রকাশ, ধারণ ও হজম করিবার সামর্থ্য থাকে। জীব এতটুকু আধ্যাত্মিক শক্তি ও লোকমান্য পাইলেই অহংকৃত ও আনন্দে উৎফুল্ল হইয়া ওঠে। আধিকারিক পুরুষেরা ওই সকল শক্তি তদপেক্ষা সহস্র সহস্র গুণে অধিক পরিমাণে পাইলেও কিছুমাত্র ক্ষুব্ধ বা বুদ্ধিভ্রষ্ট ও অহংকৃত হন না। জীব সকল প্রকার বন্ধন হইতে বিমুক্ত হইয়া সমাধিতে আত্মানুভবের পরম আনন্দ একবার কোনো রূপে পাইলে আর সংসারে কোনো কারণেই ফিরিতে চাহে না। আধিকারিক পুরুষদিগের জীবনে সে আনন্দ যেমনই অনুভব হয়, অমনি মনে হয় অপর সকলকে কি উপায়ে এ আনন্দের ভাগী করিতে পারি। জীবের ঈশ্বর দর্শনের পরে আর কোনো কার্যই থাকে না। আধিকারিক পুরুষদিগের সেই দর্শন লাভের পরেই যে বিশেষ কার্য করিবার জন্য তাহারা আসিয়াছেন তাহা ধরিতে বুঝিতে পারেন এবং সেই কার্য করিতে আরম্ভ করেন। সেজন্য আধিকারিক পুরুষদিগের সম্বন্ধে নিয়মই এই যে যতদিন না তাহারা যে কার্য বিশেষ করিতে আসিয়াছেন তাহা সমাপ্ত করেন, ততদিন পর্যন্ত তাহাদের মনে সাধারণ মুক্ত পুরুষদিগের মতো শরীরটা এখনই যায় যাক, ক্ষতি নাই, এরূপ ভাবের কখনো উদয় হয় না। মনুষ্যলোকে বাঁচিয়া থাকিবার আগ্রহই দেখিতে পাওয়া যায়, কিন্তু তাহাদের ওই আগ্রহে ও জীবের বাঁচিয়া থাকিবার আগ্রহে আকাশ পাতাল প্রভেদ বর্তমান দেখিতে পাওয়া যায়। আবার কার্য শেষ হইলেই আধিকারিক পুরুষ উহা তৎক্ষণাৎ বুঝিতে পারেন এবং আর তিলার্ধও সংসারে না থাকিয়া পরম আনন্দে সমাধিতে দেহত্যাগ করেন। জীবের ইচ্ছা মাত্রেই সমাধিতে শরীর ত্যাগ তো দূরের কথা, জীবনের কার্য যে শেষ হইয়াছে এইরূপ উপলব্ধি হয় না। এই জীবনে অনেক বাসনা পূর্ণ হইল না, এইরূপ উপলব্ধি হইয়া থাকে। অন্য সকল বিষয়েও তদ্রূপ প্রভেদ থাকে। সেই জন্যই আমাদের মাপকাঠিতে অবতার বা আধিকারিক পুরুষদিগের জীবন ও কার্যের উদ্দেশ্য মাপিতে যাইয়া আমাদিগকে বিষম ভ্রমে পতিত হইতে হয়। গয়ায় যাইলে শরীর থাকিবে না, জগন্নাথে যাইলে চির সমাধিস্থ হইবেন। ঠাকুরের এই সকল কথাগুলির ভাব কিঞ্চিত মাত্র হৃদয়ঙ্গম করিতে হইলে শাস্ত্রের পূর্বোক্ত কথাগুলি পাঠকের কিছু কিছু জানা আবশ্যক। এজন্যই আমরা যত সহজে পারি সংক্ষেপে উহার আলোচনা এখানে করিলাম। ঠাকুরের কোনো ভাবটি যে শাস্ত্রবিরুদ্ধ নহে,
পূর্বোক্ত আলোচনায় পাঠক ইহাও বুঝিতে পারিবেন। পূর্বেই বলিয়াছি, ঠাকুর মথুরের সহিত গয়াধামে যাইতে অস্বীকার করেন। কাজেই সেই যাত্রায় কাহারও আর গয়া দর্শন হইল না। বৈদ্যনাথ হইয়া কলিকাতায় সকলে প্রত্যাগমন করিলেন। বৈদ্যনাথের নিকটবর্তী কোনো গ্রামের লোকসকলের দারিদ্র্য দেখিয়াই ঠাকুরের হৃদয় করুণাপূর্ণ হয় এবং মথুরকে বলিয়া তাহাদের পরিতোষপূর্বক একদিন খাওয়াইয়া প্রত্যেককে একখানি বস্ত্র প্রদান করেন। এ কথার বিস্তারিত উল্লেখ আমরা লীলা প্রসঙ্গে পূর্বেই এক স্থলে করিয়াছি। গুরুভাব পূর্বার্ধ, সপ্তম অধ্যায়ের শেষ ভাগ দেখো। ঠাকুরের নবদ্বীপ দর্শন। কাশী, বৃন্দাবন আদি তীর্থ ভিন্ন ঠাকুর একবার মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মস্থল নবদ্বীপ দর্শন করিতেও গমন করিয়াছিলেন। সেবারেও মথুরবাবু তাহাকে সঙ্গে লইয়া যান। শ্রী গৌরাঙ্গদেবের সম্বন্ধে ঠাকুর আমাদের এক সময়ে যাহা বলিয়াছিলেন তাহা হইতেই বেশ বোঝা যায় যে অবতার পুরুষদিগের মনের সম্মুখেও সকল সময় সকল সত্য প্রকাশিত থাকে না। তবে আধ্যাত্মিক জগতের যে বিষয়ের তত্ত্ব তাহারা জানিতে বুঝিতে ইচ্ছা করেন, অতি সহজেই তাহা তাহাদের মন বুদ্ধির গোচর হইয়া থাকে। ঠাকুরের চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে পূর্ব মত এবং নবদ্বীপে দর্শন লাভে ওই মতের পরিবর্তন। শ্রী গৌরাঙ্গের অবতারত্ব সম্বন্ধে আমাদের ভিতরে অনেকেই তখন সন্দিহান ছিলেন। এমনকি বৈষ্ণব অর্থে ছোট লোক এই কথাই বুঝিতেন এবং সন্দেহ নিরসনের নিমিত্ত ঠাকুরকে অনেক সময় ওই বিষয় জিজ্ঞাসাও করিয়াছিলেন। ঠাকুর তদুত্তরে একদিন আমাদের বলিয়াছিলেন, আমারও তখন তখন ওই রকম মনে হতো রে। ভাবতুম পুরাণ ভাগবত কোথাও কোনো নামগন্ধ নেই, চৈতন্য আবার অবতার। ন্যাড়া-নেড়িরা টেনে বুনে একটা বানিয়েছে আর কি। কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম। ভাবলুম যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারব। একটু প্রকাশ দেবভাবের দেখবার জন্য এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি, ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখে বেড়ালুম। কোথাও কিছু দেখতে পেলুম না। সব জায়গাতেই এক এক কাঠের মূরত হাত তুলে খাড়া হয়ে রয়েছে দেখলুম। দেখে প্রাণটা খারাপ হয়ে গেল। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠছি, এমন সময় দেখতে পেলুম অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ দিয়ে ছুটে আসছে। অমনি ওই এলো রে বলে চেঁচিয়ে উঠলুম। ওই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে নিজের শরীর দেখাইয়া এর ভিতর ঢুকে গেল। আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এই রকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার ঐশ্বরিক শক্তির বিকাশ। ঠাকুর ঢের সব দেখিয়ে কথাগুলি এখানে ব্যবহার করিলেন, কারণ পূর্বেই একদিন শ্রী গৌরাঙ্গদেবের নগর সংকীর্তন দর্শনের কথা আমাদের নিকট গল্প করিয়াছিলেন। সে দর্শনের কথা আমরা লীলা প্রসঙ্গে অন্যত্র উল্লেখ করিয়াছি বলিয়া এখানে আর করিলাম না।
সপ্তম অধ্যায়ের পূর্বভাগ দেখো। ঠাকুরের কালনায় গমন। পূর্বোক্ত তীর্থ সকল ভিন্ন, ঠাকুর আর একবার মথুরবাবুর সহিত কালনা গমন করিয়াছিলেন। মহাপ্রভু শ্রীচৈতন্যের পাদস্পর্শে বাংলার গঙ্গা তীরবর্তী অনেকগুলি গ্রাম যে তীর্থ বিশেষ হইয়া উঠিয়াছে, তাহা আর বলিতে হইবে না। কালনা তাহাদেরই ভিতর অন্যতম। আবার বর্ধমান রাজবংশের অষ্টাধিক শত শিব মন্দির প্রভৃতি নানা কীর্তি এখানে বর্তমান থাকিয়া কালনাকে একটি বেশ জমজমাট স্থান যে করিয়া তুলিয়াছে, এই কথা দর্শনকারী মাত্রেই অনুভব করিয়াছেন। ঠাকুরের কিন্তু এবার কালনা দর্শন করিতে যাওয়ার ভিন্ন উদ্দেশ্য ছিল। এখানকার খ্যাতনামা সাধু ভগবান দাস বাবাজিকে দর্শন করায় তাহার মনোগত অভিপ্রায় ছিল। ভগবান দাস বাবাজির ত্যাগ, ভক্তি ও প্রতিপত্তি। ভগবান দাস বাবাজির তখন 80 বৎসরেরও অধিক বয়ঃক্রম হইবে। তিনি কোন কুল পবিত্র করিয়াছিলেন তাহা আমাদের জানা নাই, কিন্তু তাহার জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্য ও ভগবত ভক্তির কথা বাংলার আবাল বৃদ্ধ অনেকেরই তখন শ্রুতিগোচর হইয়াছিল। শুনিয়াছি এক স্থানে একভাবে বসিয়া দিবারাত্র জপ তপ ধ্যান ধারণাদি করায় শেষ দশায় তাহার পদদ্বয় অসাড় ও অবশ হইয়া গিয়াছিল। কিন্তু 80 বর্ষেরও অধিক বয়স্ক হইয়া শরীর অপটু ও প্রায় উত্থান শক্তি রহিত হইলেও বৃদ্ধ বাবাজির হরিনামে উদ্দাম উৎসাহ, ভগবত প্রেমে অজস্র অশ্রুবর্ষণ ও আনন্দ কিছুমাত্র না কমিয়া বরং দিন দিন বর্ধিতই হইয়াছিল। এখানকার বৈষ্ণব সমাজ তাহাকে পাইয়া তখন বিশেষ সজীব হইয়া উঠিয়াছিল এবং ত্যাগী বৈষ্ণব সাধুগণের অনেকে তাহার উজ্জ্বল আদর্শ ও উপদেশে নিজ নিজ জীবন গঠিত করিয়া ধন্য হইবার অবসর পাইয়াছিলেন। শুনিয়াছি বাবাজির দর্শনে যিনি তখন যাইতেন, তিনি তাহার বহু কালানুষ্ঠিত ত্যাগ, তপস্যা, পবিত্রতা ও ভক্তির সঞ্চিত প্রভাব প্রাণে প্রাণে অনুভব করিয়া এক অপূর্ব আনন্দের উপলব্ধি করিয়া আসিতেন। মহাপ্রভু শ্রীচৈতন্যের প্রেম ধর্ম সম্বন্ধীয় কোনো বিষয়ে বাবাজি যে মতামত প্রকাশ করিতেন, তাহাই তখন লোকে অভ্রান্ত সত্য বলিয়া ধারণা করিয়া তদনুষ্ঠানে প্রবৃত্ত হইতেন। কাজেই সিদ্ধ বাবাজি তখন কেবল নিজের সাধনাতেই ব্যস্ত থাকিতেন না, কিন্তু বৈষ্ণব সমাজের কিসে কল্যাণ হইবে, কিসে ত্যাগী বৈষ্ণবগণ ঠিক ঠিক ত্যাগের অনুষ্ঠানে ধন্য হইবে, কিসে ইতর সাধারণ সংসারী জীব শ্রীচৈতন্য প্রদর্শিত প্রেম ও ধর্মের আশ্রয়ে আসিয়া শান্তি লাভ করিবে, এ সকলের আলোচনা ও অনুষ্ঠানে অনেক কাল কাটাইতেন। বৈষ্ণব সমাজের কোথায় কি হইতেছে, কোথায় কোন ভালো সাধু বা মন্দ আচরণ, কোথায় কোন সাধু ভালো বা মন্দ আচরণ করিতেছে, সকল কথাই লোকে বাবাজির নিকট আনিয়া উপস্থিত করিত এবং তিনিও সে সকল শুনিয়া বুঝিয়া তৎ বিষয়ে যাহা করা উচিত তাহার উপদেশ করিতেন। ত্যাগ, তপস্যা ও প্রেমের জগতে চিরকালই কি যে এক অদৃশ্য সুদৃঢ় বন্ধন। লোকে বাবাজির উপদেশ শিরোধার্য করিয়া তৎক্ষণাৎ তাহা সম্পাদন করিতে স্বতঃপ্রেরিত হইয়া ছুটিত। এইরূপে গুপ্তচর আদি সহায় না থাকিলেও সিদ্ধ বাবাজির সুতীক্ষ্ণ দৃষ্টি বৈষ্ণব সমাজের সর্বত্র নিষ্ঠিত কার্যেই পতিত হইত এবং ওই সমাজগত প্রত্যেক ব্যক্তি তাহার প্রভাব অনুভব করিত। আর সেই দৃষ্টি ও প্রভাবের সম্মুখে সরল বিশ্বাসের উৎসাহ যেমন দিন দিন বর্ধিত হইয়া উঠিত, কপটাচারী আবার
তেমনি ভীত কুণ্ঠিত হইয়া আপন স্বভাব পরিবর্তনের চেষ্টা পাইত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।